প্রথম প্রশ্ন আমি চেষ্টা করব আলোচনার মধ্য থেকে করার জন্য, ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীর উপরে যতগুলো বই আছে তার মধ্যে 5টা অনবদ্য বইয়ের নাম বলতে হবে, মাত্র 5টা। কে হাত উঠাবেন? জি প্লিজ, আপনি বলুন, সামনে আসেন। না, উনি আগে উঠেছেন, আমি দেখছি সামনে সামনে। ওখান থেকে বলেন, আপনি ওখান থেকে বলেন, সমস্যা নেই। ইসমাটুইদ মোহাম্মদ, যে ফুলের খুশবুতে সারাজান মাতোহারা, নূর নবী, সিরা। সিরা কিসের? সিরা শুধু এক সিরা আছে, শুধু সিরা। আচ্ছা বলেন। রাহিগুল মাকতুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা চলে আসেন, বলি মারহাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, লাভ দিয়ে আসেন উপরে। মাশাআল্লাহ, ঠিক আছে। ওই ছবি এখান থেকে ওরা নিচ্ছে ছবি। আচ্ছা বইটা হ্যাঁ ওটা দাও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এবার একটু কঠিন হবে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখি, এটা লেকচারের উপরে করতেছি। জায়নিস্ট মুভমেন্ট কাকে বলে? জি আপনি দাঁড়ান। জি আপনার নাম? জায়নিস্ট মুভমেন্ট বলতে বোঝায় যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সমর্থন করে বা অন্য রাষ্ট্রের মাধ্যমে তারা বসবাস করে, তাদেরকে সমর্থন করে, তাদেরকে বলা হয় জায়নিস্ট বলা হয় তাদেরকে। তাদের মধ্যে কারা কারা আছে? তাদের মধ্যে এর মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারাই আছে যারাই এদেরকে সমর্থন করে তাদেরকে বলা হয়। আচ্ছা, আরো ভালো অ্যানসার করতে যাচ্ছেন, জি বলেন দেখি। ইহুদি এবং খ্রিস্টান, কিছু সংখ্যক ইহুদি এবং কিছু সংখ্যক খ্রিস্টান ঐক্যবদ্ধ জোটকে জায়নিস্ট মুভমেন্ট বলা হয়। তাদের মিশন? জায়নিস্ট মুভমেন্টের মিশন হলো ইসলামকে ধ্বংস করা। আরো মিশন আছে, বলেন ভালো করে বলেন। ভালো হচ্ছে, আপনার উত্তরটা ঠিক আছে। শাসন দাজ্জালের শাসন কায়েম করা। আচ্ছা আরো বলেন দেখি। আমি তো বললাম অনেকগুলো। না উনি ভালো বলেছেন, ওনাকে সুযোগ দিচ্ছি আমি। জি বলেন, আপনি বসেন, পিছনে ভাই বসেন। পলিটিক্স নিয়ন্ত্রণ করা। বলতে থাকেন। অর্থনৈতিক নিয়ন্ত্রণ করা। এক বাক্যে গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা জায়নিস্ট মুভমেন্টের মিশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা চলে আসেন, না ওনার অ্যানসার ঠিক আছে। তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, স্যান্ডেল খুলে আসছেন? আচ্ছা আসেন। এরপর থেকে মাহফিল যেগুলো হবে ওগুলো থেকে স্টেজে সিঁড়ি করতে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা এটা না, ওই যে মাশাআল্লাহ। একটু দোয়া করুন। কেন কিসের ভয়? শরীর কাঁপতেছে। আল্লাহ কোনো ভয় নেই। ভয় আসলে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বড় ভাই উনি। আচ্ছা আচ্ছা, আমার বড় আযবিল বাস রাব্বান নাস। দাঁড়ান এখানে। আসআলুল্লাহল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। ভয় কিছু নাই। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। 3 নম্বর কোশ্চেন, এটা একটু কঠিন। এটা যে পারবে তাকে আমি শুধু বই দিব না, আরো কিছু দিব ইনশাআল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলেন। ওই যে জি। আচ্ছা উনি আগে তুলছেন, তারপরে না পড়লে আপনার কাছে আসবে। বাক্সটা খুলেন, ভয় কিছু নাই। অনেক দূর লাগাইছেন আপনি, 7টা বলতে পারছেন আপনি 3 জন। ভেরি গুড। তারপরে
সরল রিল্যাক্স রিল্যাক্স। 8টা বলতে বলছে 8টা মারহাবা আর 2টা। আচ্ছা আচ্ছা দেখি একজন পড়ে কিনা। আরেকজন ভাই এই যে বিসমিল্লাহ জোরে বলেন। প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুয়াজ, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। না ভয় বলতে পারতেছি না, ভিতরে আছে কি? ভয় কিছু নাই, রিল্যাক্স, কোনো বিষয় না, সময় না। আর কেউ গুগলে সার্চ দেওয়া যাবে না? জি জি ভাই আসেন, সামনে চলে আসেন, দেখি উনি পারেন নাকি। ভাই পরিবেশ নষ্ট করি না আল্লাহর ওয়াস্তে, তা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি সাইদ বিন যায়েদ সাইদ রাদিয়াল্লাহু বিন তাআলা আনহু, জি ভেরি গুড। তারপরে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, না মনে নাই জুবাইর জুবাইর ইবনে আওয়াম, মাশাআল্লাহ ভেরি গুড, চলে আসেন। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর, লিল্লাহি তাকবীর। এরা আমারও তো তাকবীর তাকবীর হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুন। তাকবীর, মাশাআল্লাহ। এই প্রশ্নটা অনেক কঠিন ছিল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার হাদিয়া, আরেকটা হাদিয়া আমি দিব, আমার গাড়িতে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, ওই যে ক্যামেরা দিকে রাখুন। ঠিক আছে, কি নাম আপনার? ফরহাদ। আচ্ছা ফরহাদ ভাই অনেক সুন্দর উত্তর দিয়েছেন। সুন্দর উত্তর দিয়েছে না? এটা এত কঠিন ছিল না, প্রশ্নটা কঠিন ছিল। মাশাআল্লাহ, কিসে পড়েন? আমি ইয়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি মাশাআল্লাহ, পলিটেকনিক ইনস্টিটিউটে। জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ অ্যান্সার দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের জন্য খেদমত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর দুটো প্রশ্ন সহজ, এটা সহজ। আমার গাড়ির সামনে যান, আপনি এখনই দাঁড়ান, আমি আসতেছি। এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম এই 10টা কাজ করতে পারবে। ওই 10টা কাজ কি কি? ওই যে আগে উনি হাত তুলেছেন, তারপরে সাদা ভাইয়ের কাছে আসবে। সামনে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জি ভাই বিসমিল্লাহ। একটু একটু সাইলেন্স প্লিজ, সাইলেন্স প্লিজ। জি আচ্ছা, ওইটা পড়েছিল, ঠিক আছে। দাওয়া সুন্নতের আমল। ভাই হট্টগোল করি না প্লিজ, এই তো শেষ হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান। হ্যাঁ জি, অনেকগুলো পার্সেন্ট, 8টা পার্সেন্ট। আচ্ছা আরেক ভাই ট্রাই দেন, বিসমিল্লাহ। উনি হাত তুলছিলেন আগে আর কি, আপনি বসেন। একটু লাউডলি বলতে হবে, এই যে রেকর্ড হচ্ছে মানে। নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে, এরপরে পরিবার নিজের মধ্যে সুন্নাহকে ইনস্টল করতে হবে, পরিবারের মধ্যে সুন্নাহকে ইনস্টল করতে হবে। এরপরে ছোটদেরকে সঠিক দিন, মানে সঠিক দিনের পথে রাখতে হবে ছোটদেরকে, পরিবারের ছোটদেরকে। তারপরে উম্মার মধ্যে আগুন সৃষ্টি করা যাবে না, ঐক্যবদ্ধ আনতে হবে। এরপর সঠিক সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। কোরআন শরীফকে স্বীকার করতে হবে এবং কোরআন শরীফ পরিবারকে শেখাতে হবে। ইসলামের বিরুদ্ধে মানে বিভক্ত করা যাবে না। স্ত্রীকে নেককার পরিবার মানে আমি একটু বেটার আছে যাচ্ছি, একদম ধরধর করে 10টা। হ্যাঁ আচ্ছা বলেন, সামনে আসেন, সামনে আসেন। এই যে গ্র্যাজুয়ালি বলেন, ঠিক আছে, সমস্যা নাই। জি
সমস্যা? কি করতেছো তোমরা এখানে? ভলান্টিয়ার কারা আছে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? কিসে পড়েন? যে আমি মেশকাত করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তাওহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক দিনই ভাই দিনের পথে নতুন করে চলতে শুরু করেন কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও সম্পর্ক অব্যাহত রাখেন। তো গার্লফ্রেন্ডকেও দিনের দাওয়াত দেন, মাঝে মাঝে দেখা করেন, এগুলো করা যাবে কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাকে সঠিক উত্তরটা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। আমি পুরুষদের জন্য মেয়েদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। আপনি কি এটা বুঝতে পারেন না যে মেয়েরা অনেক বড় ফিতনা? এই যে নামাজ পড়ে আমরা বাসায় যাচ্ছি, এই বাসায় যেতে যেতে যদি একজন বেপরদা নারীর দিকে আমার চোখ পড়ে যায়, আল্লাহ না করুক, বা একটা খারাপ কিছু চোখের সামনে পড়ে যায়, নগ্ন কোনো দৃশ্য পড়ে যায়, বুঝতে পারেন না যে নূর চলে যাচ্ছে? ফিল করতে পারেন না যে নূরটা চলে গেল? তো অন্তরের নূর কবরে আলো দিবে ইনশাআল্লাহ। অন্তরের নূর আর কবরের নূর হাসরে আলো দিবে ইনশাআল্লাহ। সেই নূরটা কেড়ে নেয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে বেপরদামি এবং জিনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রসঙ্গে আসি, যে ভাই এই প্রশ্নটা করেছেন, মাশাআল্লাহ অনেক ভাই দিনের পথে ফিরে আসেন, আলহামদুলিল্লাহ ফিরে আসেন, কিন্তু অতীতের এই বিষয়গুলো ছাড়তে পারছেন না। এখানে আমি নসিহত করছি আপনাকে যে যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, ওই নাম্বারটা ডিলিট করে ফিরে আসবেন। যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, ওই নাম্বারটা ডিলিট করে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন অনেক প্রশস্ত এবং আল্লাহ পাকের রিজিকের, আল্লাহ পাকের হাত এবং আল্লাহর রিজিক বেহিসাব। যার জন্য আপনি এত কিছু করছেন, তাকে এত কষ্ট করে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, নামাজ পড়ে আবার ডেটে যাচ্ছেন, নামাজ পড়ে আবার কফি খেতে যাচ্ছেন, তাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চেয়ে 1000 গুণ উত্তম স্ত্রী দিতে পারেন। এটা আল্লাহর হাতে না? আচ্ছা, এখন সূরা নূরে আল্লাহ পাক কি বলেছেন? ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষের জন্য, আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। এখন আপনি তো পবিত্র হতে চাচ্ছেন তওবার মধ্য দিয়ে, তাহলে আবার কেন জিনায় ফিরে যাচ্ছেন? আপনি তওবা করে ফিরে আসছেন কেন? আপনি পবিত্র হতে চাচ্ছেন। যখন আপনি পবিত্র হয়ে যাবেন, তখন পবিত্র নারী আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এই তো আল্লাহ পাকের বিধান কোরআন থেকে। আর এই কাজটা করতে গিয়ে অনেক দিনই ভাই পরবর্তী দিনচ্যুত হয়ে যাবে, এবং যখন জিনায় লিপ্ত হয়ে যাবে একজন মানুষ, তখন তার অন্তরে নূর চলে যাবে। অন্তরে নূর চলে গেলে সে আল্লাহকে পাবে না, আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। এখানে নাম্বার ডিলিট করে দিবেন, বেশি বেশি তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আপনি আল্লাহর ইবাদত করতে থাকবেন। আপনি যে হালতে থাকবেন, আল্লাহ পাক ওই হালতের উপযুক্ত নারী আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।